শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস, এর সাথে শ্রীবাসাদি গদাধর এবং গৌর ভক্তবৃন্দ। আমরা পুরো গৌর মণ্ডলে যারা যারা ভক্তরা আছে সকলকে আপনার স্মরণ করা হলো, অসুবিধা একটু তাহলে এদেরকে স্মরণ করা হয়ে গেল। এরপর আপনার ছয় গোসাই শরণাপন্ন হলেন। কতটা সময় লেগেছে? আমরা তত সময় করেছি, বেশি একটা সময় তো লাগে না। তাহলে আমি এই স্মরণটা প্রতিদিনই তো আমি করতে পারি না? আমি ঠাকুরের মন্দিরে শ্রীমন্দিরে সকাল হলে আমরা সকলেই তো যাই, ঠাকুরকে একটু ফলমূল যেই দেই, কেউ অন্ন দেওয়া করি, যারা শুদ্ধ আহারি হচ্ছে তারা অন্ন দিয়ে, যারা না পারি তারা ফলমূল দিয়ে করি না? যাই তো ওই জায়গা প্রতিদিন যাইতো। তাহলে ওইখানে গেলাম, একটা ফুল নিয়ে পঞ্চতত্ত্ব আর ছয় গোসাই একটু স্মরণ করলাম। দেখবেন এই পঞ্চতত্ত্ব স্মরণ করলে আপনি যে বিগ্রহের লীলা দর্শন করতে চাচ্ছেন, আপনার ভিতর আস্তে আস্তে দেখবেন যে ওই রূপটা আপনার সম্মুখে বেশি উঠবে। হরে কৃষ্ণ। আর যদি স্মরণে না থাকি তখন কিন্তু ওই স্মরণে না থাকলে পরে আমি যে রূপ দর্শন করতে পারছি ওই রূপটা আমার সামনে বেশি আসবে না। হরে কৃষ্ণ। আপনি সন্ধ্যায় যান, ঠাকুরের সেবা দিচ্ছেন না? ঠাকুরের সেবা দিচ্ছেন, সন্ধ্যায় দেন তো, সব মায়ের রাইতে দেন, সকালে দেন, সন্ধ্যায় দেন, এবং একটু আরতি করেন। হরে কৃষ্ণ। একটু মনোযোগ হবে, তিলক নিয়ে সমস্যা নেই। কত নিলাম, কত মুসলাম, কত গেল, কিন্তু ভগবানের স্মরণে তো আসলো না বাবা। এটা বহিরঙ্গ ভজন। এই বহিরঙ্গটা আস্তে আস্তে সেরে নেন। এটা নিষেধ করছি না, কিন্তু আস্তে আস্তে সংগোপনে সেরে নেন। হরে কৃষ্ণ। এগুলো বাড়ি থেকে করে আসবেন। আপনার কপালে বাড়ি থেকেই কিছু হইলো না, এখানে এসে কি করতে? রাধে রাধে। এগুলি করে আসবেন। এতকাল হরিবাসর আপনাদের সাথে বেশ কিছুদিন জড়িয়েছি, কিন্তু পরিবর্তনটা কোথায়? কোনো পরিবর্তন নেই। এখান থেকে শুনে যায়, এক কান্দে শুনে যায়, আর এক কান্দে বেড়ে যায়। কষ্ট নেবেন না। কারণ কি, এই তিলকটা আপনি বাড়ি থেকে করে আসবেন, গৌরীয় তিলক করে আসবেন, আপনার পরিবার তিলক করে আসবেন। আপনি কোন পরিবারে আছেন আমি কি জানি? যে মাতাজি তিলক দিচ্ছে উনি কি জানেন আপনি কোন পরিবারে? আপনি অদ্বৈত পরিবারে, আমরা দিয়ে দেবো নিত্যানন্দ পরিবার তিলক। আপনি নিত্যানন্দ পরিবারে, আপনার কেন অদ্বৈত তিলক দিয়ে রাখলো? সে যে দিচ্ছে, ডেলিভারি দিচ্ছে এখানে, সে তো আপনাকে জেনে বুঝে দিবে। আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনি কোন পরিবারে। আর যখন আপনি আপনার গুরু নির্দেশিত পরিবার, আপনার গুরু যে পরিবার থেকে আপনি উদ্ভুক্ত, হ্যাঁ, সেই পরিবার তিলকটা আপনি জানেন, এবং সেই পরিবার তিলক যখন আপনি করে আসবেন, তখন আপনার ওই পরিবারভুক্ত এই আসরের ভিতর যারা থাকবে, হাজার হাজার মানুষের ভিতর আপনার সাথে একটা পরিচয় তার হয়ে যাবে যে এই আমার পরিবারভুক্ত, এটা আমার গুরু ভাই বোন, রাজা পরিচয় নতুন করে দিতে হবে। আর পরিস্থিতি না থাকলে বাবা কেউ আপনাকে কদর করবে। এখানে আসবেন, আপনার সাথে যদি ওনার একটা পরিচয় থাকে তাহলে আসলে আপনাকে খুব কদর করবে। আর যদি পরিচয় না থাকে আপনাদের এই কাজটা একটু করাই কি, বাড়ি থেকে একটু কিলোমিটার করে আসলাম। আমার মায়ের রাতে কয়েকদিন করে আসছে, কেন ভুলে গেছি। একটু বিশ্বাস আমরা তো ধরে রাখবো। এই তো ভজন কি আপনার ভজন, এইগুলি তো ভজন। যে আপনি এইটা করে করে একাদশী হরিবাসর করে আপনি একটু ললাটে একটু তিলক ধারণ করতে শিখেছেন। হরে কৃষ্ণ। আপনি বদনে একজন ভক্তকে দেখলে হরে কৃষ্ণ বলতে শিখেছেন। ছোট ছোট মেয়েরা ওরা দেখলে ওনাকে হরে কৃষ্ণ বলে অন্তরটা ভরে যায়। কিন্তু অনেক বাবাজিরা আছে হরে কৃষ্ণ বলে তারা পাশ কাটাই চলে যায়। রাধে রাধে। কষ্টটা ওখানে আসলে পাঠ করেই বা কি করলাম, ওদের ঘুরে জয় নিতাই, জয় রাধে রাধে।